আজ কোন দিকে যাবো গো কাঠ কাটতে? আজ পশ্চিম দিকে যাব, শুনেছি ওই দিকে অনেক মোটা মোটা গাছ পাওয়া যায়। আজ একটা মোটা গাছ কাটতেই হবে। দ্রুত চলো বউ। এই বলে কবুতরের বিউটি কাঠ কাটার উদ্দেশ্যে বনের পশ্চিম দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা বনের গভীরে পৌঁছে যায়। কবুতর, তোমাকে তো বলাই হয়নি। পারুলের স্কুলের ফি না দেয়ায় ওর ম্যাডাম ওকে স্কুলে যেতে না করেছে। আর ঘরেও আজ কোনো চাল সবজি নেই। এভাবে এত এত অভাব নিয়ে বেঁচে থাকতে আমার আর ভালো লাগছে না। কবে যে একটু ভালো দিনের আলো দেখবো। হতাশ হয়েও না, বিধাতা চাইলে চোখের পলকে সব হবে বিউটি। আর হ্যাঁ, আজ কাঠ কেটে সেই কাঠ বিক্রির টাকা দিয়ে পারুলের স্কুলের বেতন দিব। আর যদি টাকা বাঁচে তাহলে খাবার কিনবো, আর না বাঁচলে আজকে না খেয়ে থাকবো। এখন চলো, ওই যে একটা মোটা গাছ দেখা যাচ্ছে, ওটা কেটে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই বলে ওরা দুজন একটা মোটা গাছের সামনে এসে দাঁড়ায়। আর হাতে থাকা কুড়াল দিয়ে যেই গাছে আঘাত করতে ধরে, ঠিক তখনই গাছটি কথা বলে ওঠে। আমাকে কেটো না পাখিরা, দয়া করে আমাকে আঘাত করো না, আমি তোমাদের সাহায্য করব। বিউটি, আমি যা শুনলাম তুমিও কি তাই শুনেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। কিন্তু কে কথা বললো? কে কথা বলছো? কে? সামনে এসো। এই তো, আমি তোমাদের সামনেই। তোমরা যে কাজ করতে চাচ্ছ, আমি সেই। গাছ কথা বলে? হাই হাই, তুমি কথা বলো কিভাবে? কে তুমি? আমি হলাম উপকারী গাছ, তাই আমি কথা বলতে পারি। আমি তোমাদের উপকার করব, তবু আমাকে আঘাত করো না। আমাদের অনেক অভাব, তুমি আমাদের সত্যি সত্যি উপকার করবে তো? হ্যাঁ, সত্যি সত্যি উপকার করব। তোমাদের কি দরকার আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব। আমাদের অনেক স্বর্ণ মুদ্রা চাই, যাতে আমাদের আর কোনো অভাব না থাকে। হ্যাঁ হ্যাঁ, বিউটি যা বলেছে তাই। আচ্ছা বেশ, আমি তোমাদের এক্ষুনি স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এই বলে গাছ জাদু করে এক থলে স্বর্ণ মুদ্রা প্রকট করে আর কবুতর বিউটিকে দিয়ে দেয়। তুমি সত্যি উপকারী গাছ। এই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। আমার কাজে অসহায় গরিব দয়ালু পাখিদের সাহায্য করা। যাও, তোমরা গিয়ে সুখে দিন কাটাও। আর হ্যাঁ, তোমাদের যখনই অভাব দেখা দিবে, তখনই আমার কাছে চলে এসো, কেমন? ঠিক আছে গাছ, চলো গিন্নি, চলো বাড়িতে চলো। গাছের কাছে বিদায় নিয়ে খুশি মনে কবুতরের বিউটি বাড়িতে চলে আসে। আর এভাবে বেশ কিছু দিন কেটে যায়। গাছের দেয়া স্বর্ণমুদ্রার সাহায্যে কবুতর আর বিউটি বেশ ধনী হয়ে ওঠে। একদিন গরিব টুনি আসে ওদের বাড়িতে। আরে টুনি, তুই আমাদের বাড়িতে? হ্যাঁ দিদি, একটা কথা জানতে এসেছি। কি কথা শুনি? দিদি, তোমরা তো আগে আমার মতোই গরিব ছিলে, তাহলে হঠাৎ করে এত ধনী হলে কি করে? মানে মানে আর কি, ওই কোন ব্যবসা করে ধনী হয়েছো? আমিও একটু জানতে চাই। আসলে আমার গরিব হয়ে থাকতে আর ভালো লাগছে না। ঠিক মতো খেতে পারছি না, পড়তে পারছি না। তুমি যদি ধনী হওয়ার উপায়টা একটু বলতে, তাহলে খুব ভালো হতো। আমরা তো কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে এত ধনী হয়েছি। তুইও কাঠ কাটার ব্যবসা শুরু করে দে, দেখবি আমাদের মতো ধনী হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে দিদি, আমি আজ থেকে তোমাদের মতো কাঠ কেটে তা বাজারে বিক্রি করব। এবার তবে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা। কাঠ কেটে তুই ধনী হওয়া তো দূর, কিছুই হতে পারবি না। কি ব্যাপার বিউটি, একা একা এভাবে হাসছো কেন? কি হয়েছে? আর বলো না, টুনি এসেছিল আমার কাছে যে আমরা কিভাবে ধনী হয়েছি। আমি সত্যিটা না বলে ওকে কাঠ কেটে ধনী হওয়ার কথা বলেছি। খুব ভালো করেছো সত্যিটা না বলে। শোনো কবুতর, টুনি আসার পর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি শুনি? শোনো, কানে কানে বলি। আরে বাহ, এটা তো দারুণ বুদ্ধি। চলো চলো, এক্ষুনি যাবো ওই উপকারী গাছের কাছে। বিউটির বুদ্ধি মতো ওরা আর এক মুহূর্ত দেরি না করে উপকারী গাছের কাছে চলে আসে। আর বিউটির বুদ্ধি মতো বলতে থাকে, ও উপকারী গাছ, আমরা তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আবদার? কি আবদার পাখিরা, বলো আমাকে। আমাদের বনে না অনেক গরিব পাখি, তাই আমরা চাইছিলাম তোমার হয়ে তোমার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে ওই গরিব পাখিদের সাহায্য করতে।
আরে, এটা তো বেশ ভালো আবদার। আমি গাছ হয়ে সব পাখিদের কাছে যেতে পারি না, আবার পাখিরা আমার ঠিকানা জানে না। আমি তোমাদের এই আবদারে অনেক খুশি হয়েছি। তোমাদের মাধ্যমে আমি সবার অভাব দূর করব। এই নাও পাখিরা, স্বর্ণমুদ্রা নাও। তোমরা অনেক ভালো। যাও, এবার গিয়ে এই স্বর্ণমুদ্রা সব গরিব পাখিদের মাঝে বিলিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে গাছ। বিউটি, তোমার বুদ্ধিমতো গাছকে মিথ্যে বলে তো স্বর্ণমুদ্রা নিয়ে এলাম, কিন্তু আমরা এই স্বর্ণমুদ্রা কোনো পাখিকে না দিয়ে যে নিজেরাই আত্মসাৎ করব, এটা যদি গাছ জানতে পারে তখন তাহলে কিন্তু আমাদের খুব খারাপ হবে। আরে বোকা স্বামী আমার, আমরা এই স্বর্ণ মুদ্রা কাউকে দান করব না, এটা ওই গাছ ওখানে দাঁড়িয়ে কখনোই বুঝতে পারবে না, আর শাস্তি দেওয়া তো দূরের কথা। আরে তাই তো। বউ, তুমি অনেক বুদ্ধিমতী, তোমাকে বিয়ে করে আমি সত্যি জিতেছি। হা, 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 হা। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। দাও তো দাও, স্বর্ণ মুদ্রাগুলো আলমারিতে ভালো করে রেখে দেই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আবারও একদিন বিউটি আর কবুতর উপকারী গাছের কাছে আসে। জানো উপকারী গাছ, তোমার দেওয়া স্বর্ণমুদ্রাগুলো আমরা গরিব পাখিদের মাঝে দান করেছি। ওরা বেশ খুশি হয়েছে আর তোমার অনেক প্রশংসা করেছে। তাই নাকি? হ্যাঁ তাই, তবে আমরা বনের সব গরিবকে ওইটুকু স্বর্ণমুদ্রা দিতে পারিনি, তাই তোমার কাছে আরো স্বর্ণমুদ্রা নিতে এসেছি। তুমি আজ আমাদের এক বস্তা স্বর্ণমুদ্রা দাও। আচ্ছা, ঠিক আছে। এই নাও। পার্ট 2 চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান পার্ট 2, তাহলে আমরা পরবর্তীতে পার্ট 2 নিয়ে আসবো।